দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভির পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরটিভির নিয়মিত আয়োজন এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। চলুন দেখে নিই আমাদের সঙ্গে আজকে কোন এক্সপার্ট শেফ আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। হাই আপু। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে এবং দর্শকদের ভালো লাগাতে এখন জানিয়ে দিতে চাই শুরুতে আমাদের জন্য কি রেসিপি দেখাবেন। আজকে আমি করব আনম্যারিড ভাই ও বোনদের জন্য। আজকে একটি রান্না করে দেখাবো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় একটি খাবার, ম্যারিমি চিকেন। তো ম্যারিডরা কি খেতে পারবে না? পারবে, পারবে, অবশ্যই পারবে। আমরা শুরু করি তাহলে প্রসিডিউর। জি আপু, আমি প্রথমে চিকেন বেসটাকে সামান্য একটু লবণ ছিটিয়ে দিব টেস্ট অনুযায়ী। দর্শকদেরকে বলি যে শেফ সোনিয়া কিন্তু একেবারে প্রপারলি রানিং ওয়াটারে হাত দুটো পরিষ্কার করে নিয়েছেন। আমি সামান্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমরা এখন চুলাটা অন করে দিচ্ছি। ওকে, আমি অয়েল দিয়ে দিব। জি আপু। পরিমাণটা আপনি দেখুন। ঠিক আছে আপু, একদম অল্প। সাথে আমি দিয়ে দিচ্ছি পাপরিকা সামান্য, জাস্ট ফ্লেভার। তাহলে আমরা লবণ দিলাম, ব্ল্যাক পেপার দিলাম আর পাপরিকা দিলাম। আর এটা মেরিনেট করে রাখার কোনো ব্যাপার নেই? হ্যাঁ, কেউ চাইলে 20 থেকে 30 মিনিট মেরিনেট করতে পারে, যেহেতু আমাদের বেটার। হ্যাঁ, আর আমি এখন দিয়ে দিব, এখানে আছে একদম ফ্লাওয়ার। এখানে আপনি চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি কোট করে নিচ্ছি। আমাকে টি স্পুন লাগবে। আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা যেন মাংসের ভিতরে ঢুকে যায়। আচ্ছা, আমাদের তেলটা কিন্তু প্রপার একদম গরম হয়ে গিয়েছে। আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু কালার চলে আসছে খুব অল্প সময়। আমাদের মাংসটা হয়ে গিয়েছে, আমি এখন নামাতে পারি। বাটারের যে ফ্লেভারটা আসছে এখনই মনে হচ্ছে এভাবেই কিন্তু খাওয়া যেতে পারে। হ্যাঁ, যারা একদম ভাত খেতে চায় না তাদের জন্য তো একদম বেস্ট একটি খাবার। আমি এখন দিয়ে দিব রসুন কুচি, ওই বাটার আর অয়েলের মিক্সচারে। হ্যাঁ, এখানে যে পরিমাণে আছে আমি আর নিচ্ছি না। আচ্ছা, বাটারের সাথে গার্লিকের এই কম্বিনেশনটা আমার যা দারুণ লাগে, আমার অনেক ভালো লাগে। আমি বেশি লাল করব না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা, যে আমি টমেটো কুচিটা মানে নর্মাল টমেটোটা কুচি করে দিয়েছি, আর যেটা অথেন্টিক সেটা আমি টমেটোটাকে ড্রাই করে নিই। ড্রাই টমেটো, এই মানে যখন আমরা বাজার থেকে টমেটো নিয়ে আসবো 2 পিস করে রোদে শুকাতে পারেন, বা আপনি ওভেনে দিয়ে একটু ড্রাই করে নিতে পারেন। এটা আচ্ছা, আমি এখন দিয়ে দিব চিকেন স্টক 1 কাপ। ওকে, লবণটা খুবই কম ব্যবহার করব, যেহেতু আমি চিজ ব্যবহার করছি। সবার শেষে আমি লবণটা ব্যবহার করব। আচ্ছা, চিজের টেস্টটা তো বাচ্চারা খুবই পছন্দ করে, আমার নিজেরই খুব ভালো লাগে। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য, 1/2 চা চামচ। দর্শক আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট?
এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। চলুন দেখি নেই রেসিপি কত দূরে গেল। আর এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এক কাপ পরিমাণে। খুব দ্রুত হয়ে যাবে এখন। সাথে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ। কাঁচামরিচ সামান্য, অরিগানো, আচ্ছা আলাদা একটা ফ্লেভার আসবে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু মানে অর্ধেকটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা সামান্য, এখন দিয়ে দিব, পরে ছিটিয়ে দিব আবার গার্নিশের জন্য। টমেটো পেস্ট এক চা চামচ। এখন কালারটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। আমি টমেটো পেস্ট দিয়েছি, কেউ চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারে। আচ্ছা, আমি যেটা সাথে সাথে দিচ্ছি যেন ফ্লেভারটা ঠিক থাকে। এখন আমি চিজটা দিয়ে দিব। ভালো লাগছে না দেখতে? মোটামুটি তো হয়ে গেছে, তাই না? এখন শুধু সার্ভ করা বাকি। জি, আমি সার্ভিং এ যেতে পারি এখন। সার্ভ করার জন্য আমি সিদ্ধ নুডলস রেখেছি। আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারি, ইচ্ছা যার যার টেস্ট অনুযায়ী। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আরো সুন্দর লাগছে। হোয়াইট, রেড, গ্রিন। সাজানোর উপর কিন্তু টেস্টটা মানে আরো বেশি বেড়ে যায়। গ্রেভিটা বেশি দিব না। আমি এটার উপরে, যেহেতু মাংসটা কিন্তু এখনো গরম আছে, আমি আরেকটু লেমন জেস্ট দিচ্ছি, ফ্লেভারটা একটু ভালো আসবে। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপু, তৈরি হয়ে গেল আপনার জন্য ম্যারিমি চিকেন। থ্যাংক ইউ সো মাচ এই দারুণ এবং সহজ রেসিপিটি আমাকে শেখানোর জন্য। আচ্ছা আপু, এর সাথে কি দেখাবেন? এখন আমি করে দেখাবো শাহি টুকরা, ম্যাঙ্গো শাহি টুকরা। ও, ম্যাঙ্গো শাহি টুকরা। আচ্ছা, এটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে দেখবো। প্রিয় দর্শক, এক্সপার্ট শেফ স্টুডিওতে সময় হয়ে গেল ছোট্ট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। ব্রেকের পরে আমরা এক্সপার্ট শেফ থেকে শিখে নেব কিভাবে তৈরি করতে হবে ম্যাঙ্গো শাহি টুকরা। সাথেই থাকুন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার।
ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি, সালসাবিল, লাবণ্য আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ সোনিয়া রহমান। ব্রেকে যাবার আগে আমরা দেখেছি ম্যারিনেড চিকেন তৈরি করার পদ্ধতি, আর এবারে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো শাহি টুকরা কিভাবে বানাতে হবে। ওয়েলকাম ব্যাক আপু। ম্যাঙ্গো শাহি টুকরা এই রেসিপি শেখার জন্য কিন্তু আমি অপেক্ষা করছি, দর্শকরা অপেক্ষা করছে। কি কি উপকরণ লাগবে? আমরা যেহেতু ম্যাঙ্গো শাহি টুকরা তৈরি করব, শাহি টুকরাতে আমরা সবসময় পাউরুটি ব্যবহার করে থাকি। আমাদের লাগছে পাউরুটি, জাফরানি ফুড কালার, কনডেন্স মিল্ক, মধু, চিনি, ড্রাই ফ্রুটস, ম্যাঙ্গো পাল্প, কর্নফ্লাওয়ার, বা আপনি চাইলে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। আমি কর্নফ্লাওয়ার করছি। আর লাগছে ঘি। আর তরল দুধটাকে আমি 1 লিটার দুধকে আমি হাফ লিটার করেছি। আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি মালাইটা তৈরি করার জন্য। শ্যালো ফ্রাই করে নিব। ওকে, আমি অয়েল দিয়ে দিব। একদম, আপনি পরিমাণটা দেখেন, যেহেতু বলেছেন অল্প। ঠিক আছে আপু। শাহি যেহেতু, আমি কিন্তু ঘি ছাড়া কিন্তু হবে না, আমাকে ঘি ব্যবহার করতেই হবে। আর ঘি তো আমাদের শরীরের জন্য ভালো। 1 চা চামচ। আমি এখন পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। ওকে, এখন উঠিয়ে নিব। আমি এখন দুধটা দিয়ে দিব এই প্যানটাতে। হ্যাঁ, যেহেতু দুধটা ঘন আছে, আমার বেশি সময় লাগবে না। চিনি দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি। আমি হাফ কাপ, এটা একটু কম দিচ্ছি, যেহেতু আমটা আমার মিষ্টি আছে, আমের পাল্পের মধ্যে আমার চিনি দেওয়া আছে। আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব, টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে। আমি কনডেন্স মিল্ক দিব বলেই কিন্তু চিনিটা একটু কম দিয়েছি। আচ্ছা, পাউরুটিটা গরম থাকা অবস্থায় আমি মধুটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে ভিতরে মধুটা মানে শুষে নিবে। আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমাকে একটু পানি দিতে হবে। ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি। গরম পানি দিয়ে যদি গুলি তাহলে জমাট বেঁধে যায়। যখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব তখন সাথে সাথে নাড়া দিতে হবে, যেহেতু জমাট বেঁধে যাবে। অলরেডি একটা থিকনেস চলে আসছে সাথে সাথে। জাফরানি ফুড কালার। ওকে, জাস্ট একটু কালারের জন্য। আমি এখন চুলাটা অফ করে দিতে পারি। সুন্দর ফ্লেভার আসছে একদম। আমি চুলাটা অফ করে তারপর আমের পাল্পটা দিয়ে দিব। ওকে, এটাই আসল একটা টেস্ট, যে ম্যাঙ্গো শাহি টুকরা। দেখেন কালারটা আরো বেশি সুন্দর হয়ে আসছে। আমার মনে হয় যে ছোট থেকে বড় সবাই বেশি পছন্দ করবে। আমরা এখন পাল্পটা দিয়ে দিতে পারি, যেন বোঝা যায় যে এটা ম্যাঙ্গো শাহি টুকরা। সাজাবাটা যার যার ইচ্ছা, যেহেতু ম্যাঙ্গো শাহি টুকরা এর জন্য আমি ম্যাঙ্গোটাই দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস দিয়ে দিব।
তৈরি হয়ে গেল আপু আপনার জন্য ম্যাঙ্গো শাহি টুকরা। থ্যাংক ইউ সো মাচ এই দারুণ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ম্যাঙ্গো শাহি টুকরা। কি যে দারুণ ঘ্রাণ আসছে, আর খেতেও তো দারুণ হবে বোঝাই যাচ্ছে। আপনারাও ঘরে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আপু, দারুণ সময় কাটলো আপনার সাথে। এক্সপার্ট শেফ স্টুডিওতে এসে আপনার কেমন লাগলো? আপু আমার সবসময় ভালো লাগে, আজকেও ভালো লেগেছে আপু। আপনাকে অনেক ধন্যবাদ, সাথে আরটিভি এবং এক্সপার্ট শেফ স্টুডিওকে ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বরাবরের মতো দুটো রেসিপি শেয়ার করলাম। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে যুক্তরাষ্ট্রের অথেন্টিক রেসিপি ম্যারিমিট চিকেন, আর এরপরে তৈরি করেছে ম্যাঙ্গো শাহি টুকরা। আশা করছি দুটো রেসিপি ভালো লেগেছে। বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে, কথা দিচ্ছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আরটিভির সাথে থাকুন, আর দেখতে থাকুন এক্সপার্ট শেফ স্টুডিও।